الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ولا نظير له ولا مثل له ولا مثال له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا معبود إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أقدمك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العلي العظيم وقال النبي العربي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা হাজির হয়েছি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আমাদের সন্তান সন্ততি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত সন্তান সন্ততি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন সে বুঝে এটা যে কত বড় নিয়ামত। আবার যাকে দান করেন নাই সন্তান সন্ততি তথা ছেলে মেয়ে, তিনিও জানেন বুঝেন যে সন্তান সন্ততি কত বড় নিয়ামত। সন্তান সন্ততি আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পরীক্ষা? থাকাটাও এক ধরনের পরীক্ষা, না থাকাটাও পরীক্ষা। না থাকলে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অভিযোগ করে থাকি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দেওয়ার পরে সেইগুলোকে আমরা কি করতে পারি না, আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো পরিচালনা করতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের ধন সম্পত্তি, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিশ্চয় তোমাদের ধন সম্পত্তি, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফিতনা। ফিতনার একটা অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনার একটা অর্থ হচ্ছে কি? পরীক্ষা। সেই সন্তান সন্ততি আপনার জন্য আমার জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় সন্তান সন্ততি দান করেন নাই। তাফসীরের মধ্যে বলা হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ৮৬ বছর। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আর কেন প্রেরণ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, নেক সন্তানের দোয়া করেছিলেন, সত্যবাদী সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সূরা আস-সাফফাতের মধ্যে 23 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করুন, একজন আমলে সালেহকারী সত্যবাদী পুত্র সন্তান দান করুন। নেক্সট সন্তানের জন্য আল্লাহ দরবারে কি করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে পাঠালেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে পাঠিয়ে কাম গ্রহণ নেই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সহনশীল, ধৈর্য ধারণকারী, একজন সবরকারী ছেলে সন্তানের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ বলুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সহনশীল, ধৈর্য ধারণকারী, একজন সবরকারী সন্তানের সুসংবাদ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলুন। শুধু এখানেই শেষ নয়, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম হচ্ছে সারা, আরেকজনের নাম হচ্ছে বিবি হাজেরা। এই বিবি হাজেরার ঘরে সর্বপ্রথম বড় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন? জন্মগ্রহণ করেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে 15-16 বছর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ বলেন না। প্রথমে সুসংবাদ দান করেছেন কি হযরত ইসমাঈল আলাইহিস সালামের, আর দ্বিতীয়বার সুসংবাদ দান করেছেন হযরত ইসহাক আলাইহিস সালামের। সূরা হুদের মধ্যে এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। তো ইসহাক আলাইহিস সালামের সুসংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন? সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আমার ফেরেশতাদেরকে পাঠালাম, আমার দূতদেরকে পাঠালাম সুসংবাদ নিয়ে। কিসের সুসংবাদ? হযরত ইসহাক আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের সুসংবাদ নিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটি দল পাঠালেন। কিসের দল? ফেরেশতাদের একটি দল। কেন পাঠালেন? হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ নিয়ে। আর জন্মের সুসংবাদ দিতে গিয়ে ওই ফেরেশতার দল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। তখন তারা বললেন ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর তো, পয়গম্বরকে ফেরেশতারা সালাম দিলেন, শুধুমাত্র পয়গম্বরকে সালাম দিলেন না, পয়গম্বরের আহলে বাইত হযরত সাহাবাকে ওই ফেরেশতার দল সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ক্বালু সালামা। তখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সালামের কি দিলেন? জবাব দিলেন। তখন তিনি কি বললেন? তোমাদের উপর শান্তি বর্ষিত, তোমাদের উপর সালাম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সালামের জবাব সালাম দিয়ে দেওয়া কি দেওয়া যাবে, জায়েজ আছে। কেউ আপনাকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি সাথে সাথে তাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে কি হয়ে যাবে? সালাম আদায় হয়ে যাবে, সালামের জবাব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যেভাবে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? সালামের জবাব দিয়েছিলেন। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন। সালাম কালাম বিনিময়ের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাদের জন্য একটি বুনা বাছুর রেডি করে দস্তরখানের মধ্যে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন একেবারে অল্প সময়ের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামা লাবিসা আন জাআ বিজিলিন হাদিদ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যে একটি গরুর বাছুর কি করলেন? বুনা করলেন। আর অল্প সময়ের মধ্যে গরুর বাছুরটা বুনা করে একটি বাছুর বুনা করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। বলে হুজুর ফেরেশতাদের কি খাওয়া দাওয়া আছে কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, স্ত্রী আছে কিনা? আসলে কিচ্ছু বলতে কিচ্ছু নেই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন না? এই বিষয়টা জানতেন না, অবগত ছিলেন না যে এরা হচ্ছে কি ফেরেশতার দল। কারণ ওনারা এসেছিলেন কি মানুষের বেশ ধরে। কিসের বেশ ধরে? মানুষের বেশ ধরে একদল যুবকের বেশ ধরে তারা কি করছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে এসেছিলেন, হযরত সারার দরবারে এসেছিলেন। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। ফামা লাবিসা আন জাআ বি'জলিন হানিদ। অল্প সময়ের মধ্যে একেবারে অল্প সময়ের মধ্যে একটা পুরা বাছুর নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। তারপরে কি হলো? এখন দেখা গেল ফেরেশতা তো খাবার খায় না। এই আপ্যায়ন সামনে আনার পরে, খাবার সামনে আনার পরেও ফেরেশতারা কি করতেছেন না? ভক্ষণ করতেছেন না। তাদের হাতটাকে কি করতেছেন না? সামনের দিকে সম্প্রসারণ করতেছেন না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলতেছেন ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যে ফেরেশতারা কি করতেছে না, এই বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না, আর বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না তথা বাছুর খাচ্ছে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটু সন্দেহ লাগলো। সুবহানাল্লাহ। যখন আপনার ঘরে আমার ঘরে মেহমান আসে আর মেহমানকে নাস্তা দেন, খাবারের ব্যবস্থা করেন, যখন মেহমান অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, নাস্তা খায় না, খাবার দাবার দিকে তাকায়ও না, তখন কিন্তু মেজবানের মধ্যে কি আছে, একটা বড় ধরনের মনে কষ্ট আছে। শুধু মনে কষ্ট না, এরকম একটা খারাপ ধারণা আছে যে মেহমান কি করে নাই, আমার ঘরের মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে আসে নাই, ভালো লক্ষ্য নিয়ে আসে নাই, মেহমানের আগমন ভালো না। কথা বলেন, কথা ঠিক কিনা? তো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, একটু সন্দেহের চোখে দেখলেন যে এরা আসলে কি করে নাই, ভালো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে আসে নাই। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, এরপরে ওয়াওজাসা মিনহুম খিফাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা যখন বাছুর দেখাচ্ছে না, বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু শঙ্কিত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন যে ওনাদেরকে আমি নাস্তা আপ্যায়ন করলাম, খাবার সামনে দিলাম, কিন্তু তোমরা কেন খাচ্ছে না, কারণটা কি? নিশ্চয় কোনো কারণ আছে। এই জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একটু শঙ্কিত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। এটা স্বাভাবিক একটা ব্যাপার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো মানুষ, তবে উনি নবী, ওনাদের কাছে ওহী আছে, আমাদের মধ্যে কি আছে না, ওহী আছে না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফাতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে তাদের সম্পর্কে একটা ভয় সঞ্চারিত হলো, মনের মধ্যে একটা ভয় প্রবেশ করলো। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে ভয়ের ভাব দেখার কারণে সাথে সাথে ফেরেশতার দর বলে উঠলো, হে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হে সারা, আপনি কি পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। তারা কি বললো? হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সাইয়্যিদুনা হযরত লূত আলাইহিস সালামের কওমের নিকট প্রেরিত হয়েছি। প্রতিমধ্যে আপনার বাসস্থানে আপনার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য এসেছি, আপনার বাসস্থানে আপনার সাথে সাক্ষাৎ করে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সাইয়্যিদুনা হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়ে আমরা আপনার কাছে এসেছি। সুতরাং আপনি ভয় পাবেন না, শঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না। আমরা মানুষ না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না। قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। সুবহানাল্লাহ বলেন না। আসলে ওই হযরত লূত আলাইহিস সালামকে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য এই ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ওই যাওয়ার পথে হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদটা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন না। প্রতিমধ্যে আরো কিছু ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কি করলেন, কাকুতি মিনতি করলেন যে আপনারা একটু বক্ষণ করুন না, খাবার খান না, কেন খাচ্ছেন না? তখন ফেরেশতাও একটু রসকস করলেন, একটু রসিকতা করলেন যে আমরা খাবো যদি আপনি কি করেন, এই খাবারের মূল্যটা আমাদের থেকে নিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তার বিনিময়ে হলেও খান, প্রয়োজনে আপনারা কি করেন, আমাকে বিনিময় দেন, বিনিময় নেওয়ার পরে কি করেন, আমার খাবারটা খান, তাহলে আমার মনে করতে কি হয়েছে, কখন দিয়েছে। সুবহানাল্লাহ বলে না। তখন ফেরেশতার দরবারে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনার এই খাবারের মূল্য কি, আপনার এই খাবারের মূল্য কত? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক বলে ফেললেন, এই খাবারের মূল্য হচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা শুরু করবেন। আর এই খাবারটা যখন যাবে তখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে না। এই খাবারের মূল্য হচ্ছে কি শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন আর খাবারের সাথে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন। কিন্তু ফেরেশতারা তো খাবার খান না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নাই। তারপরে ফেরেশতারা কি করলেন না, খাবারটা ভক্ষণ করলেন না। খাবারটা ভক্ষণ না করে ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত গুপ্ত ছিলেন, গোপন ছিলেন, এতক্ষণ পর্যন্ত সিক্রেট ছিলেন। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদার প্রাপ্ত হয়ে নিজের পরিস্থিতিটা কি করলেন, প্রকাশ করলেন, নিজের পরিস্থিতিটা গ্রহণ করে দিলেন। সুবহানাল্লাহ বলিলেন। قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। তো ঘরে যাওয়ার পরে হযরত সারাও ছিলেন, হযরত সারাও কি ছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত সারাও ছিলেন। চরিত্রটা আমাদের পরিচয়টা কি করলেন, গোপন থেকে ওপেন করলেন। আর ওপেন করে হযরত সাইয়্যিদুনা সারাকে কি করলেন, এই সুসংবাদটা দিলেন যে আপনার ঘরের মধ্যে কি হয়েছে, একদম লেকশন করা হয়েছে। সুবহানাল্লাহ বলিনা। কিভাবে বললেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা বেগম ছিলেন। আর ফেরেশতারা যখন বললেন আমরা হযরত কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের বংশধর কওমে লূতকে ধ্বংস করার জন্য এসেছি, এই জন্য প্রতিমধ্যে আমরা আপনার বাড়িতে এসেছি। এই কথাটা শোনা মাত্র, শোনার পর বলেই হযরত সারা হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত সারা কি করলেন, হেসে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা তখন দণ্ডায়মান ছিলেন। আর দণ্ডায়মান অবস্থায় ফেরেশতাদের কথা শোনা মাত্রই হযরত সারা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। শুধুমাত্র হাসি দিলেন না, হাসি দেওয়ার সাথে সাথে ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারাকে হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। আল্লাহ রাব্বুল আলামিন সারাকে হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। হযরত সারা দণ্ডায়মান ছিলেন। আর সুসংবাদ দেওয়ার কারণে হযরত সারা হাসি দিলেন। হাসি দেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত সারা কেন আসলেন, ওই ফেরেশতারা যে গোপন ছিল তারা তাদের পরিচয়টা ওপেন করলেন। আর ওপেন করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যে শঙ্কা ছিল, হযরত সারার মধ্যে যে শঙ্কা ছিল, সেই শঙ্কাটা কেটে গেল। এই জন্যই কি হযরত সারা কি করলেন, হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না। শুধুমাত্র হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সারাকে হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে আরো একজন পয়গম্বর আগমন করবেন। ওই পয়গম্বরের নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ বলেন না। ছেলের সন্তান তো দিলেন, ছেলের ঘরে যে নাতি আগমন করবে, নবী হয়ে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরত সারাকে সেই সুসংবাদটা দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত সারা একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হযরত সারা কি হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কারণ হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ছিল 99 বছর। সবাই বলেন সুবহানাল্লাহ। আর বাইবেলের বর্ণনায় আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তখন বয়স ছিল 100 বছর। সবাই বলেন আল্লাহু আকবার। হযরত সারাও তখন কি বৃদ্ধা, হযরত সারাও কি তখন বৃদ্ধা। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তখন নিজেও কি বৃদ্ধ। এজন্য হযরত সারা কি হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এমন এক সময় আমাকে কি দেওয়া হচ্ছে, ছেলে সন্তানের পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, যে সময় আমার কি সন্তান ধারণ করার কি নেই, ক্ষমতা নেই, সন্তান ধারণের যোগ্য আমি না। এজন্য হযরত সারা আশ্চর্যান্বিত হয়ে বললেন, قالت يا ويلتى آلد। হযরত সারা বিশ্ব প্রকাশ করলেন, আশ্চর্যান্বিত হলেন, আশ্চর্যান্বিত হয়ে বিশ্ব প্রকাশ করে ওই ফেরেশতা দলকে বললেন, আলিদু, আমি কি সন্তান প্রসব করব, আমি কি সন্তান গর্ভধারণ করব, এটা তো বিস্ময়ের ব্যাপার, এটা তো আশ্চর্যের ব্যাপার। এখন তো আমার সন্তান প্রসবের বয়স নাই, এখন তো আমার গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতাও নাই। সুবহানাল্লাহ বলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিলে তো পারেন, কুন বললে ফায়াকুন হয়ে যায়। কথা বলেন না, কুন বললে কি হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কি নয়, একেবারে বেমান কোনো ব্যাপার নয়। এই জন্য তারপরও হযরত সারা কি করলেন, আশ্চর্যান্বিত হলেন। কারণ আমাদের মধ্যে মহিলাদের মন একটু দুর্বল, মন মেজাজ তবিয়ত সবগুলো কি দুর্বল। এরা ছোটখাটো বিষয় কি করে বিস্ময় প্রকাশ করে, আশ্চর্যান্বিত হয়ে যায়। এই জন্য ওই স্বভাবের কারণে, ওই তবিয়তের কারণে হযরত সাহাবাও কি হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবাই বলে যান সুবহানাল্লাহ। قالت يا ويلتى آلد وأنا عجوز وهذا بعلي شيخا। হযরত সারা বললেন, আমি কিভাবে সন্তান জন্ম দিব, আমি কিভাবে সন্তান প্রসব করব, আমি নিজে কি বৃদ্ধ বিদ্যা, আর আমার হাজবেন্ড আমার স্বামী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ, আমি বিধবা, আমি বিদ্যা, আমি এই বয়সের মধ্যে কিভাবে সন্তান জন্ম দিব, আমি এই বয়সের মধ্যে কিভাবে সন্তান পেটে ধারণ করব। আল্লাহু আকবার বলি না। হযরত সারা কি বলে, ওয়ানা আজুজ, আমি হলাম বিদ্যা, وهذا بعلي شيخا, আর আমার হাজবেন্ড আমার স্বামী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ। তাহলে আমার পেটের মধ্যে সন্তান কোথেকে আসবে, কিভাবে আসবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়মের ঘরে সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন, বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন না। সুবহানাল্লাহ বলে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা মাতা উভয়জন ছাড়া প্রেরণ করেছেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা উভয়জন ছাড়া প্রেরণ করেছেন। শুধুমাত্র পুরুষের অংশ হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অংশ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পারবেন না এমন কোন কথা আল্লাহ রাব্বুল আলামিনের ডিকশনারির মধ্যে নাই। কোন বলার সাথে কি হবে, ফায়াকুন হয়ে যাবে। আল্লাহু আকবার বলি না। তো তখন হযরত সারা বললেন, ইন্না হাযা লাশাইউন ওয়াজিদ। হে ফেরেশতাগণ, আপনারা আমাকে যে সুসংবাদ দিচ্ছেন, আপনারা আমাকে যে সুসংবাদটা দিলেন, যে সুসংবাদটা দিচ্ছেন, এটা একেবারে বেমালুম, এটা একেবারে আজীব ঘটনা, এটা একেবারে বিস্ময়কর ঘটনা। সুবহানাল্লাহ বলি না। আসলে কি বিস্ময়কর ঘটনা? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানের নাম ছিল সাইয়্যিদুনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই বলি আল্লাহু আকবার। আর হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি ওনার আম্মার গর্ভে এসেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল তখন 99 বছর, আর ওনার আম্মার বয়স ছিল 98 বছর। সবাই বলি সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, এই সুসংবাদটা দান করলেন। এই সুসংবাদটা দান করার পরেও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়ে গেলেন, একটু হতভম্ব হয়ে গেলেন, একটু বিস্ময় প্রকাশ করলেন, একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তখন তিনি বললেন যে কি, ও ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়াল্লাহি ইয়াকির। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছি, আর আমার স্ত্রী বান্দা নিঃসন্তান, সন্তান হওয়ার কি নাই, কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমাকে বলা হচ্ছে আমার স্ত্রী কি হবে, স্ত্রীর ঘরে নবী আসবে, সাইয়্যিদুনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন
আমার স্ত্রী তো বান্দা, স্ত্রীর ভিতরে আবার কিভাবে সন্তান আসবে, ছেলে সন্তান কোথেকে আসবে? আর আমার বয়স তো অনেক বেশি, আমার বয়স 99 বছর, আমার স্ত্রীর বয়স 98 বছর। এই বয়সে কি সন্তান আসার কথা না? এই জন্য সাইয়্যিদুনা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ও আযাব বালাগানিয়াল কিবারু আমরাতি আখির, আমার বয়স বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছি, আমার বয়স বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে। আর আমার স্ত্রী তো বান্দা, আমার স্ত্রী তো নিঃসন্তান, 98 বছর বয়স পর্যন্ত আমার স্ত্রীর কোনো সন্তান সন্ততি নাই। সুতরাং কিভাবে আমার স্ত্রীর ঘরে সন্তান আসবে, কিভাবে আমার ঘরে সন্তান আসবে? সুবহানাল্লাহ বলে না? তো হযরত সাহাবা যখন আশ্চর্যজনিত হয়ে গেলেন, তখন ফেরেশতারা হযরত সাহারাকে আশ্বস্ত করলেন এবং জবাব দিলেন। কি জবাব দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু আতা'তাবিনা মিন আমরিল্লাহ। ওই ফেরেশতারা হযরত সাহারাকে উদ্দেশ্য করে বললেন, হে সাহারা, হে নবী পরিবারের সদস্য, হে আহলে বাইতের সদস্য, আপনি বুঝি আশ্চর্যজনিত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে, আপনি আশ্চর্যজনিত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ব্যাপারে, আপনি আশ্চর্যজনিত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ব্যাপারে, আপনি আশ্চর্যজনিত হচ্ছেন। এটা তো আশ্চর্যজনিত হওয়ার কোনো কারণ নয়, আশ্চর্যজনিত হওয়ার কোনো ঘটনা নয়। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليهم أهل البيت। তখন ফেরেশতারা বললেন, রহমাতুল্লাহি বারাকাতুহু, আপনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, আপনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত বর্ষিত হয়। রহমত বর্ষিত হওয়ার পরেও, বরকত বর্ষিত হওয়ার পরেও আপনি কিভাবে আশ্চর্যজনিত হচ্ছেন, আপনি কিভাবে বিস্ময় প্রকাশ করতেছেন? আপনারা তো নবী পরিবার, নবী পরিবারের স্ত্রী, আপনি, আপনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষণ হচ্ছে, আপনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস বরকত বর্ষণ হচ্ছে, এরপর আপনি কেন আশ্চর্যজনিত হচ্ছেন? قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليهم أهل البيت। তো এবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বৃদ্ধ বয়সে হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। আবার ইসহাক আলাইহিস সালামের ঘরে আবার আরেক নবী, ওনার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মের সুসংবাদটা কি করলেন? দান করলেন। সবাই বললেন সুবহানাল্লাহ। আরো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি চাইলেন? নেক সন্তান চাইলেন। এই জন্য আমরা বেশি বেশি কি চাইবো? নেক সন্তান চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় নেক সন্তানের জন্য, সৎকর্মশীল সন্তানের জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। একটা দোয়া আপনাদের হুজুররা বেশিরভাগ মুনাজাতের মধ্যে পড়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। কার জন্য? সাইয়্যিদুনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছিলেন। কিভাবে দান করেছিলেন? একেবারে বন্ধা ছিল, স্ত্রীর ঘরে সন্তান আসার কিছু না, সম্ভাবনা ছিল না। এই জন্য তারা নিঃসন্তান আছেন, ছেলে নাই, মেয়ে নাই, অথবা একেবারেই নিঃসন্তান, একেবারেই বন্ধা। এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আরো একটা দোয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান
وأنت خير الوارثين হে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একাকী রাখবেন না, আপনি আমাকে নিঃসন্তান করে রাখবেন না, সন্তানহীন করে রাখবেন না। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো উত্তম উত্তরাধিকারী, আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। সুবহানাল্লাহ। বলিলা তো যেটা বললাম যে সন্তান সন্ততি বর্তমান দুনিয়াতে যত খুন খারাপি, যত সন্ত্রাসীদের যত মারামারি, সকল কিছুর মূলে হচ্ছে কি কুসন্তানের কারণে। কিসের কারণে? কুসন্তানের কারণে, সুসন্তান হওয়ার কারণে। কোন সুসন্তান কি করতে পারে না, আপন বোনকে দর্শন করতে পারে না। কোন সুসন্তান আপন মাকে কি করতে পারে না, হত্যা করতে পারে না। আপন বাবাকে হত্যা করতে পারে না। কোন সুসন্তান কোন অবস্থাতে মা বাবার সাথে বিয়ে করতে পারে না। কোন সুসন্তান কোনো ভাবেই মায়ের সাথে জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না। এই দুনিয়ার যত রাহামানি আছে, তত খুন খারাপি আছে, তত মাস্তানি আছে, তত অপকর্ম আছে, ছোট অপকর্ম মেরে ভুল হচ্ছে আমরা সুসন্তান কি করতে পারি নাই, জন্ম দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সুসন্তানের জন্য প্রার্থনা করতে পারি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কি করে নেক সন্তান দান করে। না হলে এই কুসন্তান আপনাকেও ডুবেবে, আপনার 14 গোষ্ঠীকেও ডুবেবে। এজন্য আল্লাহ দরবার আমরা কি করবো, বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসন্তান দান করেন, আমাদের সহায়কারী সন্তান দান করেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি করলেন, প্রেরণ করলেন। প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা করলেন। সর্বশেষ যে পরীক্ষা হযরত ইসমাঈল আলাইহিস সালামের এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোলে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। আর দান করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, একটু বয়স্ক হলেন, একটু বালেগ অবস্থায় উপনীত হলেন। কেউ কেউ বলতেছেন তখন সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। অথবা বলছেন যে কি চলাফেরা করার মতো কি হয়েছে, বয়স হয়েছে, একটু বুঝ ব্যবস্থা হয়েছে, পুরোপুরি কি হন নাই, যুবক অবস্থায় উপনীত হন নাই। একটি যুবকের তরুণের যুবকের কি আছে, মনোবল এসছে। এই অবস্থায় কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে তওবা দেখালেন যে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে তওবা করতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের মধ্যে বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করার বয়সের মধ্যে উপনীত হলেন, যুবক বয়সের মধ্যে উপনীত হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি গুণের মধ্যে সবের মধ্যে দেখেছি, আমি তোমাকে কি করতেছি, সহায় করতেছি। হে ইসমাঈল, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় পুত্র, তোমার মতামত কি, আমাকে একটু জানিয়ে দাও। তোমার মতামতটা আমাকে কি দাও, একটু জানিয়ে দাও। তার আগে দীর্ঘ সময় বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, বড়বাল দিয়ে রেখেছিলেন। আর ওই বড়বাল দেওয়ার পরে কি হয়েছিল, সেখানে জমজম সৃষ্টি হয়েছিল, সাফা মারওয়া সাই করা হয়েছিল। ওই নিদর্শন হিসেবে এখন কি হাজী সাহেবরা কি করেন, সাফা এবং কি মারওয়ার মধ্যে কি করেন, সাই করেন। আর ওখানে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসলেন ইসমাঈল আলাইহিস সালামকে, সেখান থেকে কি হয়, এই মক্কা নগরীটা গড়ে ওঠে। সুবহানাল্লাহ বলি না? না হলে বর্তমান মক্কা নগরী যেভাবে আছে এভাবে গড়ে উঠতো না, যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে ওই একেবারে নির্জন এলাকার মধ্যে কোনো কি নেই, পানি নেই, কোনো মানব নাই, দানব নেই, কোনো পশু পাখি নাই, কোনো গাছগাছালি নেই, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য নির্জন এলাকায় রেখে আসলেন। আর রেখে আসার পরে যখন কি এই ছেলেটা একটু কি হলো, হাঁটাহাঁটি করা
অবস্থায় ঘুরে হলো, বাবার সাথে চলাফেরা অবস্থায় ঘুরে ধরবে, বাবার সাথে একটু কি কথা বলার পরামর্শ করা কি বয়সে ঘুরে চলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কি তোমার এই প্রিয় সন্তানকে তুমি কি করো, জবাই করো। আল্লাহু আকবার বলি না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় পুত্র ইসমাঈল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আদেশ করেছেন আমি তোমাকে জবাই করতেছি। আমার প্রিয় পুত্র, তোমার মনে কি, তোমার গবেষণা কি, তোমার চিন্তা কি, তোমার ফিকির কি আমাকে একটু জানিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে আমি তোমাকে জবাই করতে প্রস্তুত আছি। শুধুমাত্র তোমার মতামত আমি যাচাই করতে চাই। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন পুত্র, যেমন বাবা কি তেমন পুত্র। আগেই বলা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন একজন ধৈর্য ধারণকারী, একজন সহনশীল আচরণকারী বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দান করলেন। এজন্য হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম আতঙ্কিত হলেন না। নবী পরিবারের সন্তান, সামনে আবার কি হবেন, নবী হবেন, পয়গম্বরের দায়িত্ব পালন করবেন, পয়গম্বরের ছেলে, পয়গম্বরের স্বভাব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, হে আমার বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন, যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামিল করেছেন, আপনি আপনার হুকুমটা পালন করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল মা তুমার। হে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি একটু বিলম্ব করবেন না, একটু কার্যক্রম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা আপনি কার্যকর করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা আপনি কার্যকর করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনাকে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরপর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সামনের দিকে হাঁটলেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন। জায়গায় যাওয়ার পরে ওই ফাতাহিল ফেরেশতা শয়তান ইবলিস ফেরেশতা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করা থেকে বারণ করার চেষ্টা করলো। আল্লাহু আকবার বলে না। আমাদের রন্ধে শয়তান তো ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে না। শয়তান দাঁড়িয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন কি হতে না পারে, পরীক্ষা উত্তীর্ণ হতে না পারে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে না পারে। শয়তান কি হলো, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে কি করলো, বাধা দিল। এটাকে বলা হয় জামরায়ে আকাবা। এটাকে কি বলা হয়, জামরায়ে আকাবা। ওই জামরায়ে আকাবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই শয়তানকে কি করেছিলেন, 7টি পাথর নিক্ষেপ করেছিলেন, 7টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সবাই বলেন আল্লাহু আকবার। আর শয়তানের শয়তানি থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। জামরায়ে আকাবার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গেলেন। এটাকে বলা হয় জামরায়ে উসফা। সেখানে যাবার পর দেখলেন যে শয়তান আছে, শয়তান বাধা দিচ্ছে। তখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই শয়তানের উপর 7টি পাথর নিক্ষেপ করলেন, 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। সবাই বলে আল্লাহু আকবার। নবীকেও কি বাধা দেওয়ার চেষ্টা করছে। এই হলো শয়তান। কারণ সেটাই এই শয়তান কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনুমতি নিয়ে এসেছে কিয়ামত পর্যন্ত তারা আপনাদের আমাদের একেবারে শিরা উপশিরা সর্বত্র তারা কি করবে, বিচরণ করবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে আমাদেরকে কি করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, কথা করার জন্য, ঈমান করার জন্য, চরিত্র হরণ করার জন্য।
এজন্য বিশেষ করতে হবে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো এরপর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরের মধ্যে এক riwayate বলা হচ্ছে হুবুট করে শোয়ালেন, আর এক riwayate মধ্যে বলা হচ্ছে কাত করে শোয়ালেন। হুবুট করে শোয়া অবস্থা অথবা কাত করে শোয়া অবস্থায় হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার উপর ছুরি চালাতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার উপর ছুরি চালাতে লাগলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দারুণ জ্ঞানী ছিলেন, তিনি তার বাবাকে বললেন, হে আব্বা, আপনি আমাকে বলেন জবাই করবেন, আপনার মায়া লেগে যাবে, মমতা লেগে যাবে, আপনি হাতে পায়ে গেছেন লেগে যাবে, এই জন্য আমাকে কাজ করে শোয়াবেন অথবা আমাকে উপর করে শোয়াবেন, তাহলে আপনার চোখে আমার চোখ পড়বে না, আমার চোখে আপনার চোখে চোখ পড়বে না, তাহলে আমাদের মধ্যে কি হবে না, ভালোবাসা বিনিময় হবে না। আপনি ভালোবাসা বিনিময় না হওয়ার কারণে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা পালন করতে পারবেন, যথাযথভাবে পালন করতে পারবেন। শুধুমাত্র এখানে শেষ নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটাই বললেন, বাবা, আমার গায়ের মধ্যে যে সাদা কাপড় আছে, যে সাদা জামাটা আছে, এই সাদা জামাটা আপনি মাত্র খুলে এই সাদা জামাটা দিয়ে আমাকে যখন আমি যখন শহীদ হয়ে যাব, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাব, হে আমার বাবা, এই সাদা জামাটা দিয়ে কাপড়টা দিয়ে আপনি আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। এই হলো পুত্র, যেমন ছেলে তেমন পুত্র, যেমন পুত্র তেমন ছেলে, কারণ সত্তর মসিল সন্তান, কুসন্তান নয় সুসন্তান, পয়গম্বর হচ্ছে পয়গম্বর, পয়গম্বরের তবিয়তার মধ্যে বিদ্যমান ছিল। আর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কথা মতোই ওই জামাটা খুলে নিলেন, বারবার চেষ্টা করলেন তার ছেলেকে জবাই করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের গলার মাঝে এবং চুলের মাঝখানে একটি তামার ফাঁস ঝুলিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। উদ্দেশ্যটা কি করা, জবাই করালো। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানকে পরীক্ষা করা, ইসমাঈল আলাইহিস সালামের ঈমানকে পরীক্ষা করা, জবাই করা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ছুরির মাঝে আর গলার মাঝে তামার ফাঁস বসিয়ে দিলেন। সবাই বলি না আল্লাহু আকবার। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করে ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকালেন। পিছনের দিকে তাকিয়ে দেখেন যে একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই দুম্বাটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বাটাকে জবাই করলেন। সবাই বলেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে বলা যায় এই দুম্বাটার বয়স ছিল 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুম্বাটাকে জান্নাতের মধ্যে 40 বছর কি করে লালন পালন করেছেন। 40 বছর লালন পালন করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দুম্বাটাকে কি করেছেন, কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলিলেন। এই দুম্বা বড় বড় শিংওয়ালা ছিল। এক riwayat-এর মধ্যে পাওয়া যায় এই বড় বড় দুইটা শিং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কাবা চত্বরের মধ্যে, কাবা ঘরের মধ্যে দেখেছেন। এক বড় বড় কখন নাকি কাবা ঘরের মধ্যে আগুন লেগেছিল, ওই আগুনে পোড়া গেছিল এই শিংগুলো। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন, মানুষদেরকে পূজা না করে, এটার মধ্যে অতি ভক্তি প্রকাশ না করে উনি কাবার চত্বর থেকে এই দুটি শিং কি করেছিলেন, সরিয়ে নিয়েছিলেন। সবাই বলে না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি খালেস নিয়তে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমরা কি করতে পারি, কোরবানি দিতে পারি, তাহলে আমাদের এই কোরবানিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। সবাই বলে না সুবহানাল্লাহ। এজন্য পিতা পুত্র উভয় কি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ছুরি চালানোর পরে
হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে তাৎক্ষণিক ডেকে বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র যখন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে দিল, আর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম উপরে করে চলে চালালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। হে আমার ইব্রাহিম, তুমি আবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি চলে চালাবেন না, আপনি পরীক্ষা কি হয়ে গেছেন, উত্তীর্ণ হয়ে গেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আপনি যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটাকে জবাবে বাস্তবায়ন করেছেন। ইন্না ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। নিশ্চয় আপনি পরীক্ষার মধ্যে ভালোভাবে উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি জবানভাবে পরীক্ষা দিয়েছেন, জবানভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা আপনি পালন করেছেন। আর আমি এভাবেই আপনাদেরকে পরীক্ষা করার মাধ্যমে, নবীদেরকে পরীক্ষা করার মাধ্যমে, আমাদের সাহাবাদেরকে পরীক্ষা করার মাধ্যমে, আমার নেক বান্দাদেরকে পরীক্ষা করার মাধ্যমে আমি এইভাবে কি করি, যাজা প্রদান করি, আমি এইভাবে কি করি, প্রতিদান প্রদান করি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কথা ভেঙে দিচ্ছেন যে আমি, আমার উদ্দেশ্য ছিল না ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা, আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র একমাত্র আপনাদের বাপদের নবীদেরকে কি করা, পরীক্ষা করা। এটা সুস্পষ্ট একটা কি ছিল, পরীক্ষা ছিল, সুস্পষ্ট একটা ইমতিহান ছিল। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। একটু আগে যেটা বললাম, ওয়া ফাদাইনাহু, আমি কি করলাম, মুক্ত করলাম, বিযিবহিন আযীম, বড় মাপের জীব জন্তু কোরবানি করার মাধ্যমে আমি সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলাম। শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই গরু কোরবানির মাধ্যমে, ছাগল কোরবানির মাধ্যমে, উট কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে রক্ষা করলেন, সমগ্র মানব জাতিকে হেফাজত করলেন। কিসের মাধ্যমে? এই কোরবানির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ঘটনা থেকে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিশেষ করে যুবক ভাইদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের বাবাদেরকে খেয়াল রাখতে হবে, মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, এটা ধরো সুসন্তান হয়, এটা ধরো কুসন্তান না হয়। আজকে দুনিয়াতে যত দাঙ্গা হাঙ্গামা, যত রাহাজানি, যেখান দিয়ে যাবেন, যে এলাকায় যাবেন, যে মুহূর্তে যাবেন, হত্যার উপর হত্যা, দর্শনের উপর দর্শন, এগুলো আসলে কুসন্তানের কারণে, এগুলো সুসন্তানের চরিত্ররা। আজকে এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হবো, প্রতিজ্ঞাবদ্ধ হবো, আমরা আমাদের সন্তানকে আমাদের সালেহকারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমরা যারা ছেলেরা আছি, আমরা যারা মেয়েরা আছি, আমরাও চেষ্টা করবো আমরা যারা সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মতো আমাদের সালেহকারী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকারী হতে পারি, আল্লাহর রাসূলের আনুগত্যকারী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মা বাবার আনুগত্যকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।